সি প্রোগ্রামের সাহায্যে দুইটা সংখ্যার যোগফল, গুণফল, বিয়োগফল আর ভাগফল কিভাবে বের করতে পারি এই জিনিসটা দেখব। তো প্রথম হচ্ছে আমি প্রথমে stdio.h এই হেডার ফাইলটা ইনপুট করে দিব। তারপর হচ্ছে আমি আমার মেইন ফাংশনটা লিখবো যেটা হচ্ছে int main। তারপর হচ্ছে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর এখানে একটা রিটার্ন জিরো করে দিব। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা, যেটা আমি এখানে লিখে ফেললাম। এবার হচ্ছে আমি ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতেছি। একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল এ এন্ড আরেকটা হচ্ছে বি। তো দুইটা ভেরিয়েবল এখানে আমার ডিক্লেয়ার করা শেষ। তো এবার হচ্ছে আমি একটা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করে ইউজারের সামনে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেটা হচ্ছে এন্টার টু নাম্বারস। তো এই মেসেজটা দেওয়ার কারণটা হচ্ছে যে ইউজারে যাতে দেখে বুঝতে পারে যে তাকে দুইটা নাম্বার আমাদের কনসোলে ইনপুট দিতে হবে। তো এটা দেখার পরে ইউজারে আমাদের প্রোগ্রামের রান করার পরে কনসোলের মধ্যে দুইটা নাম্বার এখানে সে যদি মানে ইনপুট দেয়, ওই দুইটা নাম্বারের আমরা যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল এগুলো বের করবো। তো এই জন্য আমি এখানের মধ্যে চারটা ভেরিয়েবল নিচ্ছি। একটা হচ্ছে সাম, যেটার মধ্যে হচ্ছে আমি এই দুইটা নাম্বার এ আর বি এর যোগফলটা রাখবো। নেক্সট হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিব সাব, যেখানে হচ্ছে এ আর বি এর যে বিগফলটা আছে বিগফলটা এখানে আমি রাখবো। এরপর হচ্ছে মাল, এমইউএল। তো এটার মধ্যে হচ্ছে আমি এ আর বি এর গুণফলটা রাখবো। এরপর হচ্ছে ডিভাইড। তো এই চারটা ভেরিয়েবল, এই ডিভাইড ভেরিয়েবলের নাম দেখেই বুঝতে পারতেছো যে এ আর বি এর ভাগফলটা এখানে রাখবো। তো এবার হচ্ছে আমি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এন পার্সেন্ট এ, এন পার্সেন্ট বি। আচ্ছা, এটা স্মল লেটার হবে। আমি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে এ আর বি এর মানটা এখানের মধ্যে ইনপুট নিয়ে নিছি। এবার হচ্ছে আমি সাম ইকুয়াল টু সিম্পলি এ প্লাস বি করে দিব। তো এই কাজটা করার কারণে আমার এ আর বি এর দুইটা ভেরিয়েবলের মানটা সাম ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। সিম্পলি ম্যাথমেটিক্যাল ওয়েতে এ আর বি এর মানটা ভেরিয়েবলের মানগুলো যোগ হয়ে সাম ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। তো এইভাবেই সিম্পলি আমি দুইটা সংখ্যার যোগফল বের করে ফেলতে পারি। তো সেম ভাবে আমি দুইটার বিগফলটা কিভাবে বের করবো, এ মাইনাস বি, একদম সিম্পলি বের করতে পারি। তারপর হচ্ছে এই দুইটার গুণফলটা কিভাবে বের করবো, গুণফল বের করার পদ্ধতিটা হলো যে দুইটা ভেরিয়েবলের মাঝখানে অ্যাস্টারিক চিহ্নটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাস্টারিক সাইন। আমি একটু এখানে দেখাই, সেটা হচ্ছে আমাদের যেটা এখানে স্ট্যাটিক সাইন আছে, এই স্ট্যাটিক সাইনটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউমেরিক কিপ্যাডের 8 নম্বর কিতে থাকে। তো এটা হচ্ছে আমার এ স্টার বি। এই জিনিসটা যদি আমি লিখে দিই তাহলে এ আর বি ভেরিয়েবলের মান দুটোটা গুণ হয়ে আমার কাছে মাল্টি মানে অ্যানিউয়াল এই ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে। তো এভাবে আমি দুইটা ভেরিয়েবলের গুণফলটা একদম ইজিলি বের করে ফেলতে পারি। আর দুইটা ভেরিয়েবল আমাকে যদি দেওয়া থাকে, আমি এদের যে গুণফলটা আছে সব সময় স্ট্যাটিক ভেরিয়েবলটা দিয়েই বের করে ফেলতে পারবো। আর হচ্ছে আমার কাছে তিনটা দেওয়া থাক, চারটা দেওয়া থাক, যেভাবেই দেওয়া থাক, আমি সবগুলো ভেরিয়েবলের মাঝখানে স্ট্যাটিক সাইনটা ইউজ করে এদের যে গুণফলটা আছে বের করতে পারবো। এবার হচ্ছে আমি ডিভাইড ইকুয়াল টু লিখবো যে এ স্ল্যাশ বি। তো আমি যখনই দুইটা সংখ্যার ভাগফলটা নির্ণয় করতে চাইবো তখন হচ্ছে আমি দুইটা সংখ্যার মাঝখানে স্ল্যাশ সাইনটা ইউজ করবো। তো স্ল্যাশ সাইনটা ইউজ করলে স্ল্যাশ সাইনের আগে যে ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলের মানটাকে পরের যে ভেরিয়েবলের মান আছে এই ভেরিয়েবলের মানটাকে দিয়ে ভাগ দেওয়া হবে। এখানে আমি এ স্ল্যাশ বি লেখার কারণে এই ভেরিয়েবলের মানটা বি ভেরিয়েবলের মান দিয়ে ভাগ হয়ে যাবে। তো ভাগফলটা এই ডিভাইড ভেরিয়েবলে সেভ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন দুইটা সংখ্যাকে ভাগ দিতে চাইবো তখন হচ্ছে এই দুইটার মাঝখানে আমার কাছে জাস্ট একটা সিম্পলি স্ল্যাশ সাইনটা ইউজ করতে হবে। তো চলো এবার হচ্ছে আমি যেহেতু সবগুলার এখানে যোগ বের করছি, বিয়োগ বের করছি, গুণফল আর ভাগফল বের করে ফেলছি, এই জিনিসটা ইউজারকে এবার প্রিন্ট দিয়ে দিই। তাহলে প্রিন্ট দিতে যদি আমি যাই তাহলে লিখবো যে প্রিন্টের দি সাম ইজ ইকুয়ালস টু পার্সেন্ট ডি। এরপর হচ্ছে যেহেতু আমি এখানে দ্য সাম ইজ পার্সেন্ট ডি আর এই সামটা আমার সাম ভেরিয়েবলে, তাহলে এখানে ভাই আমি সাম লিখে দিব। তো হচ্ছে ব্যাকস্ল্যাশন থাকবে, দি সাবট্রাকশন ইজ, সাবট্রাকশন বা বিগফল হলো পার্সেন্ট ডি। এখানের মধ্যে যেখানে সাম আছে সামের পর আমি এসইউবি সাব ভেরিয়েবলটা ইউজ করব। তারপর হচ্ছে এখানে আমি একটা ব্যাকস্ল্যাশন ইউজ করব। নেক্সট হচ্ছে দি প্রোডাক্ট ইজ, প্রোডাক্ট বা গুণফল হলো যে পার্সেন্ট ডি। এখানে আমি আবার একটা ব্যাকস্ল্যাশন ইউজ করব। আর এখানে যে এসইউবি ভেরিয়েবল আছে এটার পরে হচ্ছে আমি এখানে এমইউএল লিখে দিব, কারণ হচ্ছে আমার কাছে এমইউএল এই ভেরিয়েবলটার মধ্যেই এ স্টার বি করে এই দুটো ভেরিয়েবলের গুণফলটা সেভ করে আছে। তারপর হচ্ছে দি কোশেন্ট বা এই দুইটা ভেরিয়েবলের ভাগফলটা হলো ইকুয়ালস টু পার্সেন্ট ডি। তো এরপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি আরেকটা ব্যাকস্ল্যাশ এন সাইন ইউজ করব। তারপর হচ্ছে এখানের মধ্যে আমি যে লাস্টে এমইউএল এর পরে
এখানের মধ্যে আমি ডিভাইড আমার লাস্ট ভেরিয়েবলটা এখানে লিখে দিব। তারপর হচ্ছে যে আমার যেটা করতে হবে, যেখানে একটা সেমিকোলন সাইন ইউজ করতে হবে। এবার যদি এই জিনিসটাকে আমি রান করি, তারপর হচ্ছে যে আসছে যে এন্টার টু নাম্বারস, ঠিক আছে। তো আমি দুইটা সংখ্যা ইনপুট দিচ্ছি, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 2। তো দুইটা সংখ্যা, একটা 10 একটা 2, আমার কাছে কিরকম আছে দেখি। তো আসলো দ্য সাম ইজ ইকুয়াল টু 12, 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। দ্য সাবট্রাকশন ইজ 8, 10 থেকে 2 গেলে 8। দ্য প্রোডাক্ট ইজ 20, 10 আর 2 গুণ করলে 20 হচ্ছে। আর দ্য কোশন্ট ইজ 5। তো 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করতে যাই, আমার কাছে যে ভাগফল আসছে সেটা হচ্ছে 5। তো এই হলো মোটামুটি আমরা সি প্রোগ্রামের সাহায্যে কিভাবে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এটসেট্রা বের করতে পারি। তো এখন তোমাদের কাজ হলো যে, আমি তো এটা ইন্টিজার ভেরিয়েবল দিয়ে করছি, তোমরা এটা ফ্লোট টাইপের ভেরিয়েবল দিয়ে ট্রাই করে দেখবে। আর ফ্লোট টাইপের ভেরিয়েবল দিয়ে চেষ্টা করার পরে ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিয়ে আমরা কেন সবগুলোকে হ্যান্ডেল করতে পারবো না, এই জিনিসটাকে নিয়ে তোমরা একটু কি করবে, যে চেষ্টা করে দেখবে। তো এতটুকুই।